স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। প্রায় ২০০ বছরের বঞ্চনার পথ ধরে এখনও দারিদ্রতার দুষ্টু চক্রে আবর্তিত সিলেটের চা শ্রমিকদের জীবন। সময়ের সাথে চা শিল্পের পরিধি বিস্তৃত হলেও যাদের শ্রমে আর ঘামে এই অগ্রগতি, তারাই প্রজন্মের পর প্রজন্ম জীবন যুদ্ধে পরাজিত। শাসন ব্যবস্থা ও শাসক পাল্টালেও পাল্টায় না তাদের অভাব অনটনের নিয়মিত চিত্র। কাঙ্ক্ষিত মজুরি, শিক্ষা, চিকিৎসা সবকিছুতেই অপ্রাপ্তির দীর্ঘশ্বাস চা শ্রমিক নামধারী সংগ্রামী মানুষগুলোর। ঔপনিবেশিক আমলে চা শিল্পের গোড়াপত্তনের সময় বাণিজ্যিক উৎপাদনের জন্য বিপুল শ্রমিকের চাহিদা দেখা দেয়। সে সময় ভারতবর্ষের দক্ষিণ ভারত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে শ্রমিক আনা হয় এ অঞ্চলে। ছোট বড় পাহাড়ে ঘেরা সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে ছোট বড় মিলিয়ে রয়েছে প্রায় ১৩৫টি চা বাগান। এসব বাগানে বসবাসকারী শ্রমিক পরিবারের সদস্য ১০ লাখ ছুঁই ছুঁই। খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছেন এসব বাগানের কয়েক হাজার চা শ্রমিক। কেমনে চলবো? সমিতি দিতে হয়, আমরা আনাজ পানি কিনতে হয়, চাউল কিনতে হয়, এত কষ্ট করি আমরা খাইতে আসি। শ্রমিকদের হাত ধরে চা শিল্প অর্থনীতিতে পাকাপোক্ত অবস্থান তৈরি করলেও মুদ্রার অপর পিঠে ভিন্ন গল্প বোনা। সিলেটের ৪টি চা বাগানে ৫ মাস ধরে বন্ধ শ্রমিকদের মজুরি। বিল বকেয়া, তাই বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। বিগত ১৯ সপ্তাহ ধরে আমরা বেতন পাচ্ছি না এবং ১৪ সপ্তাহ ধরে রেশন পাচ্ছি না। আমাদের প্রায় ১৯ সপ্তাহ থেকে কোনো বেতন করি নাই, কোনো বোনাস নাই, কোনো রিয়াস নাই, কারেন্ট নাই, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারতেছে না, রোদ বৃষ্টির জন্য আমরা কাজেও যাইতে পারতেছি না, গেলেও কষ্ট করে টাকা পয়সা পাই না। বিভাগের অন্যান্য বাগানগুলো কম বেশি লাভের মুখ দেখলেও এখনও শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা। নেই পর্যাপ্ত চিকিৎসা ও শিক্ষার সুযোগ। মজুরি হয়েছে সপ্তাহের মধ্যে ১২০০ মধ্যে আমরা ফাউন কাটে, রেশন কাটে, কারেন্ট বিল কাটে। চা শ্রমিক নেতারা বলছেন, দেশের অন্যান্য শিল্পের তুলনায় সবসময় উপেক্ষিত চা শ্রমিকরা। ভূমি অধিকার সহ শ্রম আইনে যে বৈষম্যগুলো আছে সেগুলো সংস্কার সহ যেন এই পিছিয়ে পড়া চা জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সরকার মহোদয় আন্তরিক দৃষ্টিপাত করেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। প্রশাসনের দাবি, চা শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। আমরা সংশ্লিষ্ট যারা আছে সবার সাথে কথা বলেছি, তারাও চেষ্টা করছেন মালিকপক্ষ যে জিনিসটা যাতে সুরাহা করে নতুনভাবে ঋণ পাওয়া যায়। তা আমাদের সবসময় আলোচনা চলমান আছে। আমরা আশা করছি যে অল্প সময়ের মধ্যে এটা সুরাহা হবে। বাগান মালিকদের দাবি, উৎপাদন ব্যয়ের সাথে বাজার মূল্যের প্রতিযোগিতায় তাদের অবস্থাও হিমশিম। ডিবিসি নিউজ ডেস্ক। সুনামগঞ্জে হাওর এলাকায় ধান তুলতে প্রায় ৮০% কাজ করেন নারীরা। বীজ পানিতে ভিজানো সহ খোলায় ধান শুকানো, গোলায় ধান তোলার আগ পর্যন্ত নারীরা সরাসরি যুক্ত থাকেন কৃষিকাজে। তবে মজুরি বৈষম্যের কারণে গার্মেন্টসমুখী হওয়ায় কৃষিকাজে কমছে নারী শ্রমিক। হাওরে ধান কাটে ব্যস্ত সময় পার করছেন কৃষক। দম ফেলার ফুরসত নেই যেন তাদের। ৩ লাখ শ্রমিকের পাশাপাশি ৭৭০টি মেশিনে হাওরে চলছে ধান কাটা। সুনামগঞ্জে ৪ লাখ কৃষক পরিবারের পুরুষ সদস্যরা জমিতে বীজ বপন, রোপণ ও ধান কাটেন। অন্যদিকে পরিবারের নারী সদস্যরা গবাদি পশুর জন্য খড় ও খলায় ধান শুকানো, ছাটা ধান আলাদাকরণ সহ গোলায় তোলা পর্যন্ত সব কাজ সারেন। আমরা যে ধান লাড়তাছি, ধান শুকাইতাছি, ধান উড়াইতাছি, এটা কি মহিলারা ছাড়া কি পুরুষে পারেনি? ধান টানতে নামাতে তুলে আনছি, এখন লাড়তাছি। ধান লইয়া আমরা গরো যায় গিয়া ফাঁকটাক করি, ওইটা ওই তো কামলারে খাওয়ার লাগে, নিজেরা খাওয়ার লাগে, বাচ্চারা খাওয়ার লাগে। বিষয়টি স্বীকার করছেন পরিবারের পুরুষ সদস্যরাও। আমরা হয়তো ধানটা কাটতে আনি, পাক শাক বেলা বাচ্চা কাচ্চারে দেখছো না, গরু বাছুর তো এই মহিলাই করে। আমরা এই ধান কাটতে আইনা দিই, মেশিনটা কাটে আমরা লই, এরপরে মহিলারা বাড়িতে কাজ কাম করে। নারী আন্দোলন কর্মীরা বলছেন, কৃষিকাজে মজুরি বৈষম্যের কারণে নারী শ্রমিকরা হচ্ছেন শহরমুখী। এছাড়া নাগরিক সনদপত্রে কৃষির সঙ্গে জড়িত নারীর পেশা কৃষক লেখার দাবি তাদের। নারী সকল কৃষিকাজ করে, যদি সে কেন নারী কৃষক হবে না? সে নারী কৃষক না হওয়ার কারণে তার কৃষি জমি থাকার পরেও সে কৃষি ঋণ পায় না, তার এনআইডিতে গৃহিণী। আমরা সেই জায়গাটা পরিবর্তন চাই। কৃষিতে মজুরি বৈষম্য দূর করতে কাজ করতে হবে নীতি নির্ধারকদের, বলছে জেলা কৃষি বিভাগ। নারীদের শ্রমের মূল্যটা পুরুষের শ্রমের মূল্যের চেয়ে কম, এটা সত্যি, এটা অস্বীকার করার কিছু নাই।
তারপরেও যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই বিষয়গুলো যাতে মানে অ্যাড্রেস করা হয়। হাওর এলাকায় নারী পুরুষের মজুরি বৈষম্য কমাতে ও কৃষির সঙ্গে যুক্ত নারীকে কৃষকের স্বীকৃতি দিতে সরকার কাজ করবে, এমনটাই প্রত্যাশা শ্রমিকসহ সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকার ধামরাই ও দিনাজপুরের ঘোড়াঘাটে ইটভাটার ধোঁয়ায় পুড়ছে বিঘার পর বিঘা জমির ধান। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক। ক্ষতিপূরণ সহ অবিলম্বে ইটভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকের। আর এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর গ্রামের কৃষক এখন অসহায়ভাবে দাঁড়িয়ে থাকেন নিজেদের ধানের জমির দিকে তাকিয়ে। সোনালী ধানের বদলে মাঠ জুড়ে এখন শুধু পুড়ে যাওয়া ধূসর ক্ষেতের চিত্র। ধান গাছের ছড়াগুলো পুড়ে লালচে হয়ে গেছে, পাতাগুলো হয়েছে কালচে। সম্পূর্ণ নষ্ট হয়েছে পুড়ে যাওয়া ছড়াগুলোর ধান। কৃষি জমির পাশে ইটভাটার কারণেই এমন ক্ষতি। বড় মৌসুমের ফসল ঘরে তোলার আগ মুহূর্তে এমন ক্ষতিতে দিশেহারা কৃষক। ধান মোটামুটি পাকার সময় হয়ে আসছিল, এই সময় এই ঘটনাটা ঘটে। পাতা পুঁতে একবারে মনে করেন যে দাওয়া দিচ্ছে না, এরকম হয়েছে। কৃষি অধিদপ্তরের তথ্যমতে ধামরাইয়ের অন্তত 3টি ইউনিয়নের শতাধিক হেক্টর জমির ধান এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার। আসলে এটার স্থায়ী সমাধান দরকার। প্রতি বছরই ধামরাইয়ের চ্যালেঞ্জিং এখন কৃষি থাকবে না ধামরাই ইটভাটার শিল্পায়ন হবে, দুইটা এখন চ্যালেঞ্জিং হয়ে গেছে। কৃষক যখন তার সন্তানতুল্য এই ফসলকে দেখতে আসে মাঠে, সেই সন্তানতুল্য ফসলটা যখন নষ্ট হয়ে যায়, এটা কিন্তু সে কোনো টাকা দিয়ে এটা রিকভারি করা সম্ভব না। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটেও অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকের শত শত হেক্টর জমির ধান পুড়ে গেছে, নষ্ট হয়েছে মৌসুমি ফলের বাগান। প্রশাসনের গাফিলতিকে দুষছেন ভুক্তভোগীরা। ধানটাই তো আমার পরিবারের রুজি, আমার পরিবারের চাল না হলে আমার পরিবার আমি চালাবো কি দিয়ে? ধানই তো আমার হলো পেটের খোরাক, 6 মাসের 1 বছর খোরাক তো আমাকে উৎপন্ন করে নিতে হবে। আমরা গরিব মানুষ আমগুলো করতে কিনে খাবো, আমার বাচ্চা কাচ্চা আছে তারা খাবে, তাহলে এই আমটা আমরা কোথায় পাবো? কিস্তির পরে লাগায় সেগুলো আমগুলো বড় বড় হবে, সেগুলো আম দেখে কি হয়ে গেছে দেখেন তো। ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি জাতীয় নাগরিক কমিটির। আর দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলছে প্রশাসন। দেশ বাঁচাতে কৃষককে বাঁচাতে হবে। এই কৃষকের পিছনে আমরা সাথে থাকবো জাতীয় নাগরিক পার্টির লোকজন হিসেবে। আমরা কৃষকদেরকে নিয়ে একটা প্রতিবাদ মুখর আন্দোলন গড়ে তুলব। ইটভাটার মালিক পক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি, ইতিমধ্যে আমরা কৃষি অভিযোগের মাধ্যমে তদন্ত করেছি, প্রাথমিক অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রভাবশালীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে এসব ইটভাটা পুরোপুরি বন্ধের দাবি ভুক্তভোগীদের। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। 11 বছরেও শেষ হয়নি পটুয়াখালী মেডিকেলের 500 শয্যায় উন্নীতকরণের কাজ। বিদ্যুৎ ও পানির সংযোগ না থাকায় সেতু ভবনের কার্যক্রম শুরু হওয়া যাচ্ছে না। চিকিৎসা চলছে আগের 250 শয্যার হাসপাতালেই। শয্যা সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। তবে চলতি বছরের জুনের মধ্যে নতুন ভবনের কার্যক্রম শুরুর আশ্বাস সংশ্লিষ্টদের। শয্যা সংকটে এভাবেই মেঝেতে চলছে চিকিৎসা। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই দৃশ্য নিত্যদিনের। 2014 সালে 546 কোটি টাকা ব্যয়ে শুরু হয় পটুয়াখালী মেডিকেলের 500 শয্যা উন্নীতকরণের কাজ। এরপর 11 বছর পেরিয়ে গেলেও চালু করা যায়নি নতুন ভবনের কার্যক্রম। বর্তমানে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিসিইউ ভবনে কার্যক্রম চলছে হাসপাতালের। নির্ধারিত সময়ে নতুন ভবন না পাওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আমরা ভিতরে সিট পাই না বিধায় বারান্দায় আছি, বারান্দা মশার কামড়ে নানান রকমের সমস্যা আছে। হাসপাতালে আসলে মানুষ মনে হয় না যে আরো অসুস্থ হওয়া ছাড়া ভালো হইব। আপনি ভিতরে যদি অবস্থা দেখতেন, মানে একেবারে যে একটুও পরিবেশ ভালো না। 500 শয্যা বিশিষ্ট করলে দেখা যায় রোগীদের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে এবং রোগীরা প্রপার ট্রিটমেন্ট পাবে। বিদ্যুৎ ও পানি সংযোগের কাজ শেষ না হওয়ায় চালু করা যাচ্ছে না 500 শয্যার কার্যক্রম। 500 শয্যার যে হাসপাতালটি, এই হাসপাতালের আমরা যদি অবকাঠামো চিন্তা করি তো ভবন নির্মাণ মোটামুটি সম্পন্নই আমরা যেটা দেখতে পাই, কিন্তু এখানে যে বৈদ্যুতিক এবং যে পানির যে সাপ্লাই, সেটা আসলে এখানে যে নির্মাণাধীন সাবস্টেশন, এটা সম্পূর্ণ না হলে কিন্তু আমরা বৈদ্যুতিক সংযোগটা পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আরো অপেক্ষা করতে হবে। 250 বেডের হসপিটাল ছিল, সেখানে রোগীদের সাশ্রয় হয় না। রোগীরা সব মাটিতে থাকে এবং সেখানে মানে রোগীর কাছে যে ডাক্তারদের চিকিৎসা দেওয়া খুব দুরূহ হয়ে যায়, কঠিন হয়ে যায়। বিছানা তো পাই না এবং পুরা ফ্লোরে রোগী ভরে গেছে। সেই জন্য খুব শীঘ্রই ওই 250 বেড চালু করা খুবই দরকার।
এ অঞ্চলের স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে দ্রুত 500 শয্যার হাসপাতালটি চালুর দাবি সংশ্লিষ্টদের। ডিভিসি নিউজ ডেস্ক। দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে 1 বছরে 100 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে ঝালকাঠিতে ভুয়া সমবায় সমিতি। টাকা নিয়ে উধাও মালিকের হদিশ পাচ্ছেন না গ্রাহকরা। সারা জীবনের সম্বল হারিয়ে নিঃস্ব হাজারো মানুষ। এসব ঘটনায় একটি তদন্ত কমিটি করেই দায়িত্ব শেষ করেছে জেলা সমবায় বিভাগ। ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিপাশা ইউনিয়নে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য সমবায় সমিতি। দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছেন তারা। কৃত্তিপাশা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের শিকড় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মালিক সুমন মজুমদার 5 বছরের দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে 500 গ্রাহকের 25 কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা। লাখ লাখ টাকা ব্যয়ে গ্রামে গড়ে তুলেছেন বিশাল ভবন। শুধু কৃত্তিপাশা ইউনিয়ন থেকে প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে সমিতিগুলো। সমবায় সমিতির প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন কয়েক হাজার গ্রাহক। এখন এসব সমিতির অফিসে ঝুলছে তালা। 5 বছর হলে পরে দ্বিগুণ দেব এই কথা কয়ে আমার কাছে টাকা নেছে। আমি 50,000 টাকা রাখিলাম এনজিওতে, তারপর আমার টাকা ওরা দেয় না, খুব ঘুরাঘুরি করছে। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর মানুষের টাকা দেয় না, আজ দেবে কাল দেবে কইতে কইতে আমরা পালাই গেছে। সরকার কিভাবে লাইসেন্স দিয়েছে তা আমি জানি না, কিন্তু এদের আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করে। তদন্ত কমিটির মাধ্যমে বেশ কয়েকটি সমিতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানায় উপজেলা সমবায় কর্তৃপক্ষ। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা কর্তৃপক্ষের। আমাদের কাছে যখনই অভিযোগ আসছে আমরা তদন্তপূর্বক আমরা ব্যবস্থা নিচ্ছি। সদস্যরা চাইলে তারা আইনানুগ ব্যবস্থা নিতে পারে কোর্টের মাধ্যমে। সেক্ষেত্রে আমাদের সহায়তা প্রয়োজন হলে আমরা সহায়তা করব। মোটা অঙ্কের আমানত নিচ্ছে যা সমবায় আইন পরিপন্থী। এই ব্যাপারে আমরা মাঠ পর্যায়ে জরিপ চালাইতেছি এবং ব্যবস্থা নিতেছি মানুষের টাকা পয়সা যাতে ফেরত দেয়। ঝালকাঠি জেলায় নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা 491টি। এর মধ্যে 14টি সমিতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও স্থানীয়দের মতে এর সংখ্যা আরও বেশি। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।